ওয়েলকাম টু এসআর টিভি। এসআর টিভিতে আপনাদেরকে স্বাগতম। জানিয়ে দেব আজকের খবরগুলো। ঢালিউডের গসিপ কুইন অপু বিশ্বাস বললেন ইমন। জানিয়ে দেব বিস্তারিত। ঈদ উপলক্ষে তারকাদের নিয়ে প্রতি বছরে আড্ডায় আয়োজন করে বেসরকারি টেলিভিশনগুলো। মজার ছলে করা যেসব আড্ডায় উঠে আসে ছবি জঙ্গলের নানা তথ্য। সম্প্রতি ঘটল তেমনই এক ঘটনা। এক অনুষ্ঠানে হাজির হয়ে হালের তরুণ নায়ক ইমন ঢালিউডের গসিপ কুইন হিসেবে আখ্যা দিলেন অপু বিশ্বাসকে। ওই অনুষ্ঠানে ইমনকে প্রশ্ন করা হয়, ঢালিউডের গসিপ কুইন কে? জবাবে এই চিত্রনায়ক বলেন অপু বিশ্বাস। তার সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব, কিন্তু গসিপিংটা ও খুব মজা করে আনন্দ নিয়েই করে, ভালো লাগে। এ সময় ইমন আরও বলে, ঢালিউডের সব খবর থাকে অপু বিশ্বাসের কাছে। মানে অপু বিশ্বাসকে সবাই বলে নায়ক মান্না ভাই। আগে মান্না ভাইয়ের কাছে সব ধরনের খবর থাকতো, এখন থাকে তার কাছে। সে জানে ইন্ডাস্ট্রিতে কোথায় কি হচ্ছে, এমনকি সে খুব সঠিক তথ্য দিয়ে থাকে। এই খবরটি এ পর্যন্তই, পরবর্তী খবর জানিয়ে দেব। শীঘ্রই পর্দায় আসছে প্রসেনজিৎ ও ঋতুপর্ণার 50তম সিনেমা। 90 দশকে জুটি বেঁধে কাজ করেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা। ক্যারিয়ারের প্রথম সিনেমায় হিট হয় তাদের। এরপর একে একে অসংখ্য সিনেমায় কাজ করেছেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা। উপহার দিয়েছেন জনপ্রিয় সব সিনেমা। এবার মুক্তি পেতে যাচ্ছে এই জুটির 50তম সিনেমা। জুটি বেঁধে মায়ার বাঁধন, বাবা কেন চাকর, স্বামীর ঘর, মনের মানুষের মতো সিনেমায় কাজ করেছেন দুজন। তবে শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমা মুক্তির পর বহু বছর একসঙ্গে কাজ করেননি প্রসেনজিৎ ও ঋতুপর্ণা। 15 বছর বিরতির পর প্রাক্তনের মাধ্যমে পর্দায় ফিরে আবারও সিনেমা প্রেমীদের নজরে কেড়ে প্রসেনজিৎ ও ঋতুপর্ণা জুটি। প্রশংসা কুড়ানোর পাশাপাশি বক্স অফিসে ঝড় তোলে সিনেমাটি। এরপর কৌশিক গঙ্গোপাধ্যায়ের দৃষ্টিকোণ সিনেমায় অভিনয় করেন তারা। এর মাঝে কেটে গেছে প্রায় 5 বছর। এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমের সাক্ষাৎকারে প্রসেনজিৎ বলেন, এদেশের সিনেমায় ইতিহাসে কোনো জুটি হাফ সেঞ্চুরি করেছে বলে মনে হয় না। আমাদের কাজটা করতে খুব ভালো লাগছে একসঙ্গে। ঋতুর সঙ্গে এটা আমার 50তম সিনেমা। সেই ভরাটা বহন করেই জন্য একটা কাজ খুঁজছিলাম। সে কাজটা কৌশিকদার মধ্যে পেয়েছি। জানা গেছে চলতি বছরের জুনে 50তম সিনেমা অযোগ্য নিয়ে ফিরছে এই জুটি। আগামী 10 জুন বড় পর্দায় মুক্তি পাবে সিনেমাটি। ইতিমধ্যে সিনেমার ফার্স্ট লুকও প্রকাশিত হয়েছে। অযোগ্য সিনেমাটি নির্মাণ করেছেন কৌশিক বন্দ্যোপাধ্যায়। তো এই খবরটি এ পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য এসআর টিভির সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।